স্বামীকে এরকম 3 তালাক দেওয়া হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে। আমরা দেখেছি যে অনেক সময় নারীরা 1 তালাক, 2 তালাক, 3 তালাক এভাবে বলে সংসার বিচ্ছেদের চেষ্টা করে। এতে করে কি তালাক পতিত হবে? সামাজিকভাবে মারাত্মক এই সময়ে, ভয়াবহতার এই সময়ে আমরা অনেক সময় এই জাতীয় কর্মকাণ্ড, এই জাতীয় ঘটনা আমরা দেখে থাকি। এক্ষেত্রে মাসআলা চূড়ান্তভাবে জেনে রাখা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, ইন্নামা তালাক লিমান আখাযা বিসাক, শুধুমাত্র তালাক তো সে দিতে পারবে যে ভরণ পোষণ স্বামীর দায়িত্ব পালন করে, সে তালাক দিতে পারবে, অন্য কেউ তালাক দেওয়ার অধিকারী না। এক্ষেত্রে ইমাম নাওয়াবী আলাইহির রাহমাত তিনি বরং চমৎকার করে বলেছেন। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, ইদা কালাতিল মারআহ তাল্লাকতু যাওজি, যদি এই কথা 1000 বলে, আলফু মাররা 1000 যদি স্ত্রী এই কথা বলে যে আমি স্বামীকে তালাক দিয়ে দিলাম, এতে করে তালাক পতিত হবে না। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত তিনিও একই কথা বলেছেন। 4 মাযহাব এক্ষেত্রে একমত, স্ত্রী যদি বলে আমি তালাক দিয়ে দিলাম, এই কথার দ্বারা তালাক পতিত হবে না। সমাজ যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন অনেক সময় স্ত্রীদের পক্ষ থেকে যে তালাক বলা হয়, অথবা ডিভোর্সের যে প্রথা, ওইটাকেই তো এক সময় আপনি যদি আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে সেটা ডিভোর্স দাঁড়াবে। যদি 1012 স্বামীকে বলে যে আমি তোমাকে ডিভোর্স দিলাম, এতে করে ডিভোর্স পতিত হবে না বা তালাক পতিত হবে না। যদি স্ত্রী বলার পর স্বামী তার পক্ষ থেকে বলে ফেলে যে হ্যাঁ আমিও এই তালাক মেনে নিলাম, যা আমি তোরে তালাক দিয়ে দিলাম, তাহলেই কেবল তালাক পতিত হবে। এবং এটা যদি 1 বলে তাহলে 1 তালাক পতিত হবে, 2 যদি বলে 2 তালাক পতিত হবে, 3 যদি বলে 3 তালাক পতিত হয়ে যাবে স্বামী যদি বলে। এবং এটা এত মারাত্মক, সালাসুন জিদ্দুহুন্না জিদ, 3টা বিষয় এমন আছে যেটা হাসতে হাসতে বললেও পতিত হবে। এর মধ্যে একটা হচ্ছে বিবাহ শাদী। ইজাব কবুল যদি কেউ হাসতে হাসতেও বলে তাহলে ইজাব কবুল হয়ে যাবে। ইজাব কবুলের মধ্য দিয়ে বিবাহ সংগঠিত হবে। আরেকটা হচ্ছে তালাক, এটা যদি কেউ হাসতে হাসতেও তালাক দিয়ে দেয় তাহলে তালাক পতিত হবে। আর এর পরেই আরও একটি বিষয় হচ্ছে আর রুজআহ, স্ত্রীকে ফিরিয়ে আনা। এটা যদি কেউ হাসতে হাসতেও বলে যে তোমাকে ফিরিয়ে আনলাম, 1 তালাক দেওয়ার পর স্ত্রীকে জড়িয়ে ধরলো, হাসি তামাশা করলো, এর দ্বারা সেটা পতিত হয়ে যাবে। আমরা বাংলাদেশে দেখেছি জনসম্মুখে পুরুষকে পেটানো হচ্ছে। আমরা নারী নির্যাতনের অনেক মামলা দেখি, জনসম্মুখে একজন পুরুষকে এভাবে পেটালো তার স্ত্রী, সেক্ষেত্রে স্বামী কিচ্ছু বলেনি, সহ্য করে নিয়েছে। এমনকি স্বামীকে জেল খাটিয়েছে, স্বামীর নামে মামলা করা হয়েছে। নারী নির্যাতনের ব্যাপারে আমরা খুব সচেষ্ট বাংলাদেশে। এটা যে হয় না তা না, অনেক সময় অনেক পুরুষ অনেক জুলম করে, তাই বলে যে পুরুষ নির্যাতন হয় না এটাও না। পুরুষও নির্যাতনের শিকার হয়, কিন্তু নারীর মামলার ভয়ে অনেক সময় কিছু করে না। আমি নিজে দেখেছি যে একদিকে ঘুষানো হচ্ছে, অন্যদিকে লাথি মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, তার চাকরির জায়গায় গিয়ে হসপিটালে গিয়ে তাকে মারা হচ্ছে। এবং 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, এটা স্ত্রী বলতেছে। এরপরেও সেখানে প্রতিবাদ করার কেউ নাই, সেখানে কোনো প্রতিবাদও হয়নি। এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের সমাজকে কলুষিত করছি, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা নষ্ট করছি। এজন্য এক্ষেত্রে মাসআলা জানা যেমন জরুরি, আমাদের সজাগ সচেতন হওয়া জরুরি। এবং এখানে একটা বিষয় বারবার বের হয়ে এসেছে যে এই মহিলা যিনি মারছিল তিনি টিকটক করেছেন আরেকজন পুরুষের সঙ্গে, এবং সেই মহিলা বলতেছে সে আমার কো আর্টিস্ট, আমার কো আর্টিস্টের সঙ্গে আমি শুধু হয়তো টিকটক করেছি, এতে করে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু স্বামী বলছে যে এই কো আর্টিস্টের সঙ্গে তার একটা খারাপ পরকীয়া সম্পর্ক আছে। এই যে সমাজ একটা অধপতনের দ্বার প্রান্তে, আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে অমুকে আমার কো আর্টিস্ট, তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই, কো আর্টিস্ট হিসেবে তার সঙ্গে এইরকম
নোংরামি বেহায়াপনা এটা আমি করি, এটা শুধু অভিনয়ের জন্য, এটা স্ক্রিপ্টেড একটা বিষয়। একটাবার আপনি চিন্তা করেন, শুধু স্ক্রিপ্টেড বিষয় আপনি চিন্তা করলেন, আপনার নিজের সন্তান এটা থেকে কি নিবে, আপনার মেয়ে এটা থেকে কি শিখবে, আপনার পরিবার এটাকে কিভাবে নিবে। বাংলাদেশে যে নাটক হয়, সিনেমা হয়, অনেকেই বলে যে আমি নামাজ পড়ি, আখেরাতে বিশ্বাস করি, আল্লাহকে অনেক ভালোবাসি, রসুলকে ভালোবাসি। যদি আপনি আখেরাতকে ভালোবেসে থাকেন, অনেকে যেভাবে একেবারে ডাইরেক্ট ইসলামের দিকে ফিরে আসছে, একেবারে টার্ন করে পুরাপুরি ফিরে এসেছে, এইভাবে ফিরা ছাড়া আপনি শুধুমাত্র নামাজ পড়েন অথবা আপনি বলেন যে আমি ইবাদত বন্দেগী করি, আল্লাহকে মানি, এটার মধ্য দিয়ে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন না। স্ক্রিপ্টেড বিষয়ে আপনি অভিনয় করার আগে নিজের জীবনটাকে একটু সাজিয়ে নেন, একটু গুছিয়ে নেন। আমি বলবো যে আমাদের সমাজের এই অধপতনের পিছনে পরকীয়া এখন বাংলাদেশে গড়ে গড়ে ঢুকে গেছে। এটা একটা মহামারী আকার, এটা আযাব আসার কারণ। সুতরাং এই সমাজকে পুনর্নির্মাণ করার জন্যে আমাদের পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং এই টিকটক, সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহারে আমাদের পরিবার কিভাবে ব্যবহার করতেছে সজাগ হতে হবে। স্ত্রীর পাসওয়ার্ড স্বামী জানবে, স্বামীর পাসওয়ার্ড স্ত্রী জানবে। যে কোনো মুহূর্তে ফেসবুক স্বামীরটা স্ত্রী লগ ইন করতে পারবে, স্ত্রীরটা স্বামী লগ ইন করতে পারবে। এই প্রাইভেসি যদি আপনি ভাঙতে না পারেন, তাহলে আপনার পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে যাবে, এটাকে ফিরানোর মতো কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে পানাহ চাই। এদেশের অনেক মানুষ প্রবাসে আছে এবং আল্লাহর অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ এদেশের মানুষ। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত থেকে সবসময় বাংলাদেশের মানুষের জন্য জবাব পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আল্লাহ তাআলা শাস্তি দেন। আল্লাহ তাআলা এরপরে দেখতে চান কারা আল্লাহর দিকে ফিরে আসে, কারা আল্লাহর কাছে তাওবা করে। বাংলাদেশের অসংখ্য মানুষ আযাব আসার আগেই আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এজন্য দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করে। করোনাকালীন সময় থেকে নিয়ে প্রত্যেকটা বিপদ আপদে আপনি তাকায় দেখবেন অসংখ্য আল্লাহর গোলাম তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। মাজলুমদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াতে না পারলেও ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে। ইমানি হিম্মত থেকে যতটুকুন থাকা দরকার ছিল তা না থাকলেও অন্তত চেষ্টাটুকুন করে। এজন্য আল্লাহর একটু মায়া লেগে যায়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ কাউরে ছাড় দিবেন না আযাব আসলে, কিন্তু তারপরেও বাংলাদেশকে বারবার ছাড় দেন। আল্লাহ তাআলা বুঝায় দেন, গোলাম আমার দিকে ফিরে আয়। আল্লাহর কাছে পানাহ চাওয়া শুরু করি, প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুক, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।